ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল যদি আবারও তার দেশের বিরুদ্ধে কোনো ভুল করে তাহলে মাত্র কয়েক সেকেন্ডে জবাব পাবে তেল আবিব। তিনি গতরাতে ইরানের টেলিভিশনে সম্প্রচারিত এক টক শোতে অংশ নিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। কানি বলেন, তারা যদি আরেকটি ভুল করে তাহলে এবার আরও কঠোর, দ্রুততর ও আরও তাৎক্ষণিক জবাব পাবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার ইহুদিবাদীদের জেনে রাখতে হবে যে এবার আর জবাব দেওয়ার জন্য ১২ দিন অপেক্ষা করা হবে না। এবার তারা যে জবাব পাবে তা দিন কিংবা ঘণ্টা মেপে হবে না, বরং মাত্র কয়েক সেকেন্ডে পাল্টা আঘাত হানা হবে। গত ১ এপ্রিল ইহুদিবাদী সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনসুলেটে যে হামলা চালায়, ১৩ ফেব্রুয়ারি রাতে তার জবাব দেয় তেহরান। আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইরানি ভূখণ্ড থেকে কয়েকশো ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। ইরান বলেছে, এই হামলায় এদেশের প্রতিরক্ষা সক্ষমতার ক্ষুদ্র একটি অংশ ব্যবহৃত হয়েছে। ওই রাতে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সহ অন্তত ১০টি দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের হামলা আকাশেই প্রতিহত করার কাজে ইসরায়েলকে সহযোগিতা করে। কিন্তু এত সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা সত্ত্বেও ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেভাতিম ও উত্তরাঞ্চলীয় নেঘেব বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে নেভাতিম ঘাঁটিতে থাকা ইসরায়েলের একটি C-130 রসদবাহী বিমান ধ্বংস এবং এটির রানওয়ে ও একটি স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। নেগেব ঘাঁটির ক্ষয়ক্ষতির তথ্য দখলদার ইসরায়েল প্রকাশ করেনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, দামেস্কের ইরানি কনসুলেট ভবনে হামলার কাজে ওই দুটি ঘাঁটি ব্যবহৃত হয়েছিল বলে কেবল সেখানেই হামলা চালানো হয়েছে। কোনো বেসামরিক স্থাপনা বা অর্থনৈতিক অঞ্চলকে টার্গেট করা হয়নি। তবে তেল আবিব যদি আবারও কোনো সামরিক হটকারিতা দেখায়, তবে পরবর্তী হামলা হবে আরও কঠোর এবং তখন লক্ষ্যবস্তু হবে বিস্তৃত। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।